হ্যালো এভরিওয়ান। রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন আরণ্যকের বাবা বলে কালকে সবাইকে ইনভাইট করা হয়ে গেছে, শেষ মুহূর্তে আশীর্বাদ ক্যান্সেল কি করে করা যেতে পারে। তখন আরণ্যক বলে এক্স্যাক্টলি, আমিও তো তাই বলছি, কি করে এটা অফ করা যেতে পারে। তাছাড়া আমার কাছে একটা আইডিয়া আছে, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। এ কথা শুনে তনুশ্রী অবাক হয়ে যায় আর বলে, না বাদশা, তুমি এরকম কোনো কাজ করবে না। সুরঙ্গমার সোসাইটিতে একটা প্রেস্টিজ বলে ব্যাপার আছে, ও কী বলবে, বেকার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিচ্ছে। তখন আরণ্যক বলে, গরিমা তুমি কিছু বলো, তুমি বললেই আমি চাকরিটা ছেড়ে দেব। আর এই কথাটা বলার পরে গরিমাও অবাক হয়ে যায়, সে বুঝতে পারে না সে কী করবে, কিন্তু ছোটু সন্দেহের চোখেই দেখে, সে বুঝতে পারে যে বাদশা অভিনয় করছে বা কিছু একটা তো হয়েছে। এদিকে রোশনাইকে গাড়িতে যখন নিয়ে যাওয়া হয়, রোশনাই বলে এখানকার সব রাস্তা তো আমি জানি, আমার বাড়ি তো এই পথে পড়ে না। তখন সেই লোকটি বলে, না না, আপনাকে এখন বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে না, একটা সেফ হোমে নিয়ে যাওয়া হবে, সেখানেই আপনি থাকবেন। তারপর রোশনাইকে যখন নিয়ে যাওয়া হয়, রোশনাই দেখে ওটা একজনের বাড়ি, আসলে ওটা রাজেশের বাড়ি। রাজেশ ওকে জোর করে কিডন্যাপ করে তুলে নিয়ে এসেছে। তখন রোশনাই চিৎকার করে, বলে আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দিন। রাজেশ তখন সবাইকে চলে যেতে বলে আর রোশনাইয়ের সঙ্গে প্রাইভেটলি কথা বলতে চায়। রোশনাইকে বলে, দেখো, আমি তোমার পিছনে অনেক সময় নষ্ট করেছি, আমি আর কোনো সময় নষ্ট করতে চাই না। আর তাছাড়া তুমি যদি বিয়েটা আমায় করতে না চাও, না চাইতেই পারো। আর তুমি যদি চাও যে তুমি তোমার বাড়িতে থাকবে, সেটাও তুমি করতে পারো, তোমায় আমি কোনো জোর করব না। কিন্তু আমার একটা কথা তুমি কান খুলে শুনে নাও, তোমার ওই বাঙালি বাবুকে কিন্তু আমি ছাড়বো না, ওকে কিন্তু ওর দাম দিতেই হবে। ও আমায় অনেক সমস্যার মধ্যে ফেলেছে। তোমাকে আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, আমি 10 গুনবো, তার মধ্যেই তোমাকে বলতে হবে যে তুমি আমায় বিয়ে করতে চাও কি না। যদি তুমি বিয়ে করতে না চাও, তুমি চলে যেতেই পারো, কিন্তু ওকে আমি সুপারি কিলার দিয়ে মেরে ফেলবো। তখন রোশনাই প্রথমে না না করলেও পরে রিকোয়েস্ট করে, বলে আপনি স্যারজির কোনো ক্ষতি করবেন না, আপনি যেরকমটা চাইছেন সেরকমটাই হবে, আমি আপনাকে বিয়ে করব। এদিকে রাজেশ বলে, সন্ধ্যাবেলায় বাড়িতে প্রেস মিট ডাকা হচ্ছে, তুমি সেখানে বলো তুমি স্বইচ্ছায় বিয়েটা করতে চাইছো। সামনে ইলেকশন আছে, তাই আমি কোনো সমস্যায় জড়াতে চাই না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।